পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সরাসরি সর্ববিষয় জ্যোতিষ এবং সর্ববিষয় নিয়ে এগিয়ে চলা, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনটা এই জন্য বললাম যে আজকে ফোন নিতে বলছেন উনি, কিন্তু শুধু ফোন না, আলোচনা তো থাকবেই। কৌশিক ডি কাশ্যপ আমাদের সঙ্গে যখন, অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ফোন করুন, সত্যি সত্যি ফোন করুন, অনেক কথা বলি। হ্যাঁ, কারণ দেখুন, মঙ্গলদেব এবার নিজের ঘর বৃশ্চিকে এলেন দীর্ঘদিন বাদে। মঙ্গলদেব জলরাশিস্থ, বৃহস্পতিদেব জলরাশিস্থ, শনিদেব জলরাশিস্থ, সবাই ট্রাইনে বসে আছে। সুতরাং ঝঙ্কার এবার কি এই মান্থা না কি যেন সব আসছে, হ্যাঁ মান্থা। আমার একটা টার্ম আছে দিদি জ্যোতিষশাস্ত্রে, বর্ষপ্রবেশের কুণ্ডলিতে হয় সেটা, মানে বর্ষফল কুণ্ডলী যেটা আমরা করি আর কি জ্যোতিষশাস্ত্র মতে, ওখানে একটা বিষয় থাকে যাকে বলা হয় মুন্থা। আমার এই নামটা দেখে মনে হচ্ছে, ঠিক আছে। তা যাই হোক, দাক্ষিণাত্য রিজনেই আছড়ে পড়ার কথা, তাই কথাই ছিল বছরের শুরু থেকেই তো অক্টোবর এন্ড টু নভেম্বর দক্ষিণ ভারতেই বৃষ্টি শ্রীলঙ্কা অবধি প্রভাবিত করবে, সেরকমই কথা ছিল। ঝড়ঝাপটা আসবে অ্যাজ ইউজুয়াল, এটা কোনো বিষয় না। বছরের শুরুতেই বলা, এখন আমরা বছরের শেষ পর্যায়ে এসেছি। জীবনে চলার পথে তো নানাবিধ গ্রহ নক্ষত্র ঘুরবে, নানা বিপদ আপদও আসবে, আবার তার মধ্যে জীবনটাকেও সঠিক দিশায় আমাকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা গ্রহ একটা সার্টেন টাইমের পর একটা ঘর থেকে আরেকটা ঘরে ঘুরবে, মানে একটা রাশি থেকে আরেকটা রাশিতে যাবে, এ তো স্বাভাবিক প্রবণতা। আজকের এই অনুষ্ঠানটি যদি মানে 1500-2000 মানুষ শোনেন, এক্ষুনি আগামী 5 মিনিটে এই 2000টাকে আমি 5000-এ নিয়ে চলে যেতে পারি যদি এক্ষুনি মঙ্গল বৃশ্চিকে ঢুকেছে, তার জন্য কোন রাশির কী হবে বলা শুরু করি। তার কারণ, যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে 45 দিনের মঙ্গলের বৃশ্চিক রাশিতে গমনে ভাববেন আমার মাথায় আকাশ ভেঙে পড়বে আর অথবা আমি দারুণভাবে লটারি পেয়ে যাব, তাদের সংখ্যাটা জ্যোতিষ অনুরাগী মানুষের, মানে সেই রকম জ্যোতিষ অনুরাগী মানুষের সংখ্যা বেশি। যার ফলে মঙ্গলদেব নিজের ঘর বৃশ্চিকে এসছেন, তার থেকে ট্রাইনে শনি বসে আছেন মীন রাশিতে, সেটাও জলরাশি, এবং মূল জলের যে রাশি কর্কট রাশি, সেখানে বৃহস্পতিদেব বসে আছেন। সুতরাং এই ট্রাইন অ্যাসপেক্টে যত কাণ্ড জলস্থানে সারা গ্লোবালি, এবং সেই সাপেক্ষে নানাবিধ ঝঞ্ঝাট অশান্তি সেগুলো আসতে চলেছে, সেগুলোকে নিয়ে আমাদের খুব একটা বড় মাথা ব্যথা নেই, থাকার কথাও না। কারণ আমরা ভাবি ও যুদ্ধ তো করবে দেশের সেনাবাহিনী, যুদ্ধে যা কিছু রসদ লাগবে দেবে তো সরকার, যেন সরকারের বাপদাদার সম্পত্তি সব। আমাদের ধ্যান ধারণাগুলো এরকম আর কি। আমার আপনার পয়সায় সরকার চলে না, সরকারের যত মন্ত্রী আছেন বোধহয় তারা পৈতৃক সম্পত্তি নিয়ে আসেন মন্ত্রী হওয়ার সময়। আমাদের ধ্যান ধারণা এরকম, যার ফলে ও কি হবে আমেরিকার চীনের বৈঠকে, কি হবে ভারতের সাথে আমেরিকার বৈঠকে, ওই নিয়ে আমি আপনি কি করব? হ্যাঁ সত্যিই তো, আমি আপনি কি করব, স্বাভাবিক ভাবনা। কিন্তু যারা বোঝে আপনার আমার অনেক কিছু ভাবনা করার আছে অ্যাকচুয়ালি, তারা একটু ভাবে, জ্যোতিষশাস্ত্রটাকে অন্য অ্যাঙ্গেলে দেখে। খালি বৃশ্চিক রাশির ঘরে স্বক্ষেত্রস্থ মঙ্গল নিজের ঘরে ঢুকে পড়ল বলে আপনার রাশির সাপেক্ষে গেল রব উঠলো বা লটারি পেয়ে গেলাম, এরকম কোনো কিছু হয় না। তার কারণ আপনার জন্মছক, আপনার জন্মছকে প্রত্যেকটা গ্রহের অবস্থান এবং আপনার বর্তমানে চলা দশা অন্তর্দশা আপনাকে আমাকে এগিয়ে নিয়ে যায়।
তাহলে এই ট্রানজিটের গ্রহগুলো কি আপনাকে আমাকে এফেক্ট করে না? করে। এই ট্রানজিটের গ্রহগুলো কি করে? আপনার আমার চলা দশা অন্তর্দশা, আপনার আমার জন্ম ছক অনুযায়ী এই ট্রানজিটের গ্রহগুলো সেগুলোকে একটু ট্রিগার করে, পজিটিভ অথবা নেগেটিভ। কিন্তু এইগুলোই সব ঘটিয়ে দেবে ওরকম কর্ম কেবলমাত্র শনি আর বৃহস্পতিদেব পারে ট্রানজিটে, সেটাও খুব কম, খুব কম। আমার কথা বলছি না, বিদগ্ধ পণ্ডিতদের কথা বলছি, জ্যোতিষশাস্ত্রী হিসেবে যারা প্রকৃত পণ্ডিত। ওই সামনে আচার্য আর পণ্ডিত লাগিয়ে দিলাম ওরম পণ্ডিত না, যারা জীবনে আচার্য বা পণ্ডিত লাগাননি কিন্তু জনমানসে যাদের পাণ্ডিত্য অগাধ, তারাই বলে গেছে একমাত্র ট্রানজিটিং এফেক্টে বৃহস্পতি এবং শনি আপনার আমার দশা পিরিয়ডটাকে ওভারকাম করতে পারে যদি সেই জায়গায় আপনার আমার রাশি সাপেক্ষে বৃহস্পতি শনি ট্রানজিট করে। শুধু সেই জায়গায় করলেও হবে না, জন্মকালীন অষ্টবর্গ ষষ্ঠবর্গ চার্টে তাদের সেই রাশির গৃহে থাকা অবস্থায় কীরকম বলবত্তা আছে তার ওপর নির্ভর করবে। কারণ শনি সাধারণভাবে তৃতীয় ষষ্ঠ একাদশে সুপ্রভ রাশি সাপেক্ষে, কিন্তু দেখা গেল যে আপনার একাদশস্থ শনি হয়তো রান করছে, যেরকম বৃষ রাশির ধরুন এখন একাদশে শনি আছে, কারুর অষ্টবর্গ চার্টে শনির পয়েন্ট হয়তো 2, 3, 1 মীন রাশিস্থ শনির, তাহলে তিনি একাদশস্থ শনির যে এফেক্ট আগামী 2.5 বছর ধরে পাওয়ার কথা, সেই এফেক্টে কিন্তু ঘাটতি হবে। একাদশে শনি গেছে রাশি সাপেক্ষে, তাকে ফল দেবে, লাভ দেবে, কিন্তু সেই লাভটা প্রচুর হবে না। তার কারণ মীন রাশিস্থ আপনার জন্মকালীন সময়ে শনিদেবের মীন রাশিস্থ অষ্টবর্গের অবস্থানে তার পয়েন্ট ভালো নয়। এত কিছু সার্চ করলে তো রাশিফল বলা খুব মুশকিল। আর এই সব বলে রাশিফল বললে তাহলে ওই যারা হুড় করে রাশিফল শুনতে ঢোকে তারা বুঝবে দূর বাবা, এ আবার খায় না মাথায় দেয়। সোজা বাংলা ভাষায় বলুন, আমার ছেলের চাকরিটা হবে না হবে না। ব্যাপার হচ্ছে মঙ্গল বৃহস্পতি সরা না সরা নিয়ে হবে না কোনো গল্পই হয় না। বৃহস্পতি কর্কট রাশিস্থ অবস্থানে গেছেন, স্টেশনারি হবেন। ওই আগের দিনই অনুষ্ঠানে বলছিলাম, যে স্বাধীন ভারতের জন্ম রাশির প্রায় ডিগ্রিগত অংশের কাছাকাছি স্টেশনারি হবেন। আমেরিকার সাথে ভারতের যা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি চলছে ট্যারিফ করে, সেটা দেখবেন একটা নেগোশিয়েটেড জায়গায় এসে গেছে। একে বলে জ্যোতিষশাস্ত্রের ফল। সুতরাং সেটা যদি সঠিক নেগোসিয়েশনে আসে, সেখানে তো একমাত্র নরেন্দ্র মোদী আর পীযূষ গোয়েল জিতবেন না, তারা তো জেতানোর চেষ্টা করছে আপনাকে আমাকে, সারা ভারতবর্ষকে। তারা তো কেউ নিজেরা ব্যবসা করেন না যে আমেরিকা ট্যারিফ কমিয়ে দিলে তাদের কোম্পানি লালে লাল হয়ে যাবে। আমাদের ধ্যান ধারণাটাই কুপমুন্ডকের, কী করা যাবে বলুন। জ্যোতিষশাস্ত্র নিয়ে আমরা এটাই ভাবি, সেই জন্য বছরের শুরুতে দাক্ষিণাত্যে ঝড় বৃষ্টি ঘূর্ণি হতে পারে, তাহলে আমরা বেঁচে গেছি। এটা হচ্ছে আমাদের প্রবণতা, সেরকম জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী আপনারা, সেই জন্য প্রত্যেক পুজো অর্চনা অমাবস্যা পূর্ণিমা ধর্ম করছেন। একদিনেই আপনার আমার দিদি বা যে কোনো মানুষেরই ব্যাংকিং সেক্টরে ফাইন্যান্সের একটা নর্মাল জিনিস আছে, আমরা সকলেই জানি। প্রাপ্তবয়স্ক মানুষরা লোন নিতে গেলে ব্যাংক কিংবা কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানি আপনার আমার কি চেক করে? সিভিল স্কোর। যার যত সিভিল স্কোর ভালো সে তত তাড়াতাড়ি লোনটা পাবার যোগ্যতা পায়। তা আমরা একদিন আমার আপনার জীবনেও অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল স্কোর হয়, এটা নিয়ে একদিন জমি আলোচনা হবে। হ্যাঁ, যেটা আপনার আমার জীবনের স্পিরিচুয়াল জার্নির সিভিল স্কোর, সেটা আপনি আমি কিভাবে দেখব, বুঝবো, জানবো, এটা নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, একদম। যারা ভালোবাসবেন তারাই দেখবেন, তার কারণ এটায় কোনো উপাচার, কোনো নিয়ম, কোনো মন্ত্র, কোনো তন্ত্র ওসব ব্যাপার নেই কিন্তু। এবং ওই স্পিরিচুয়াল
স্কোর যখন আমরা আলাপ আলোচনা করব তখন দেখবেন অদ্ভুত ব্যাপার, যে মানুষ কোনো ধর্ম কর্ম ঠাকুর দেবতা যে কোনো ধর্ম কিচ্ছু বিশ্বাস করে না, মানে যাদের আমরা অ্যাথিস্ট বলি, তাদের একটা স্পিরিচুয়াল স্কোর হয়। তারা তো কিছু মানেই না, তাহলে তাদের স্পিরিচুয়াল স্কোর হয় কেন? ডালের মজা তলে, আমি অলওয়েজ বলি, সেটা নিয়ে আলোচনা হবে, জমাটি আলোচনা। হ্যাঁ, কারণ সামনে বছর শেষ হওয়ার দিকে তো অনেক আলাপ আলোচনা করতে হবে। অতএব এই সব জিনিসগুলো এখন একটু আলোচনা করে নিই, নিজেদের ঝাঁকিয়ে নিই, যাতে 9 সংখ্যার বছর, পূর্ণ সংখ্যা। 9 সংখ্যার মানে পরবর্তী ক্ষেত্রে শুরু হয় আবার 1 থেকে। 9 মানে এন্ড, শুরুয়াত হবে 1 থেকে। সেই জন্য ট্রান্সফর্মের ইয়ার বলেছিলাম 2025-কে, যে এই ট্রান্সফরমেশন শুরু হলো 25-26 ধরে এবার চলতে থাকবে। টোটাল জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট, সোশিও পলিটিক্যাল অ্যাসপেক্ট পরিবর্তন হবেই হবে। সেই দিকেই দেখুন বিশ্ব সংসার যাচ্ছে। এটা রাশিফল না, কিন্তু এটা জ্যোতিষশাস্ত্র। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আরতি বিশ্বাস বলছি, শুভজিতের মা। তার মানে শুভদীপ সম্বন্ধে জানবেন, ছেলে কোথা থেকে? সম্বন্ধে। হ্যাঁ হ্যাঁ, শুভজিতের সম্পর্কে। কোথা থেকে জানি। বলছেন? আমি বাদুড়িয়া থানা আদারমানিক থেকে বলছি। জন্ম রুদ্রপুর হসপিটাল। বাদুড়িয়া? বাদুড়িয়া, বাদুড়িয়া। বেশ, বলুন ডেট অফ বার্থ বলুন শুভদীপের। 17/4/1990। 17/4/1990। হ্যাঁ হ্যাঁ। বেশ, সময়? সময় হচ্ছে 7:56 সকাল। সকাল 7:56। কোথায় জন্মস্থান? রুদ্রপুর হসপিটাল। সেটা কোথায় দিদি? ওই বাদুড়িয়াতে? বাদুড়িয়া থানায়। বাদুড়িয়ার কাছেই। দেখি বাদুড়িয়া, হ্যাঁ হ্যাঁ, বাদুড়িয়া দিয়ে দিয়েছে। যাক, কি বার ছিল ম্যাম? মঙ্গলবার ছিল। মঙ্গলবার ছিল, 17 এপ্রিল 1990। বৃষ লগ্ন এবং ধনু রাশি আপনার ছেলে দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মূল গ্রহরা সকলেই মার্গী অবস্থায় বসে আছে। বেশ, বৃষ লগ্ন, ধনু রাশি, সেকেন্ড হাউসে বৃহস্পতি, থার্ডে কেতু, শনি, রাহু, শুক্র, মঙ্গল। আপনার ছেলে কি করছে, কোথায় আছে এখন? ছেলে হচ্ছে ওই বাদুড়িয়া পৌরসভার ওই ঘরটা তৈরি করে আর কি। হ্যাঁ, কি করে? ওই যে ঘর, ওই পৌরসভার যে ঘরগুলো বাড়ি। হ্যাঁ, বাড়ি। হ্যাঁ, ওই বাড়ি তৈরি করে, মানে বাড়ি কন্ট্রাক্টরি কাজ। গভর্নমেন্ট কন্ট্রাক্টরি কাজ করছেন? কন্ট্রাক্টরি কাজ করে, ওই আবাস যোজনার যে বাড়ি টাড়িগুলো হয়। হ্যাঁ 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 হ্যাঁ। বেশ বেশ। এমনি পড়াশোনা কি করেছিল? ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস। সে আবাস যোজনায় কি করছে? কিন্তু বাবা মারা যায় না, সেটা তো আমি দেখতে পাচ্ছি, ওটা আমি দেখে ফেলেছি, কারণ শনি রাহু ভাগ্যস্থানে শ্রাপিত যোগ করে বসে আছে। 7.5 চলছিল মোটামুটি কোভিডের ফার্স্ট রাউন্ড পর্যন্ত। সুতরাং সেখানে একটা জীবনে সমস্যা ওর আসবেই, এসছিল হয়তো, কিন্তু ওখান থেকেই জীবনটা ওর ঘুরে যাওয়ার কথা। কেন কোথায় আছে জিজ্ঞেস করলাম, কারণ ওর জন্মছকটা চাকরিজীবীর জন্মছক, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে ওর জন্মছকটা পশ্চিমবঙ্গে বাইরে থাকার জন্মছক, কারণ চতুর্থপতি রবি এবং দ্বিতীয় পঞ্চমপতি বুধ একত্রিতভাবে দ্বাদশে গেছে, দ্বাদশে গিয়ে রবি তুঙ্গি। লগ্নপতির সাথে দ্বাদশপতি মঙ্গল কর্মক্ষেত্রে বসে আছে, শুক্র মঙ্গল একত্রিত। সুতরাং কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছিল, একদম সঠিক করেছিল, কিন্তু এইটা চাকরিজীবীর ছক এবং পশ্চিমবঙ্গের বাইরে থাকার ছক। সেই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম কোথায় আছে। ওই বাবা মারা গেল তো, ওই জন্য আর যেতে পারিনি, আমি একা বাড়ি। আরে আপনি ওর সাথে চলে যেতেন, অসুবিধা কি? ছেলের বিয়ে দিয়েছেন? না, বিয়ে হচ্ছে না, যোগাযোগ হচ্ছে না। কেন হচ্ছে না? কেন? ওই চাকরি না, ওই ব্যবসায় ঠিক পছন্দ করছে না। না, ব্যবসাদার লোকের কি আর বিয়ে হয় না? 100 বার হয়, কিন্তু যেগুলো দেখছি সবাই বলে চাকরি বিয়ের মতো জায়গা কিন্তু আপনার ছেলের বর্তমান সময় চলছে, যেটা 2026 সালের অক্টোবর মাস অবধি
চলবে, ও ঠিক আছে? বর্তমান সময় চলছে 26 সালের অক্টোবর মাস অবধি চলবে, তারপরে আচ্ছা। আবার 27 সালের ফেব্রুয়ারি থেকে আবার জুন মাস অবধি চলবে। সুতরাং এই সময় আপনার ছেলের বিয়ে হতে পারে, অসুবিধার কিছু নেই। যা করছে আর তো কিছু বলার নেই, করা উচিত ছিল চাকরি, পশ্চিমবঙ্গের বাইরে থাকা উচিত ছিল। যাই হোক, ব্যবসা যখন করছে করতে বলুন, বড় করে করতে বলুন। কম্পিউটার নিয়ে পড়ে সিভিলে কি করছে ভগবানই জানে। আর 1.5 লাখ টাকার বাড়ি বানিয়ে কত প্রফিট করবে, বা 3.5 লাখ টাকার বাড়ি বানিয়ে কত প্রফিট করবে, সেটা আমার জানা নেই ঠিক। হ্যাঁ, প্রফিটটা তেমন নেই দাদা। না, থাকবে কি করে? কি করে থাকবে? 3 লাখ টাকার বাড়ি, 3.5 লাখ টাকার বাড়ি সরকার একটা মানুষের মাথা গোজার মতো যতটুকুনি না হলেই নয় ততটুকুনি ফান্ড দেয় সরকারের তরফ থেকে, যথাযথ কাজ করে সরকার। তা যে বানাবে সে বানিয়ে দিচ্ছে, তো তারও কিছু প্রফিট লাগবে। এবার এখানে যদি ধুলোবালি দিয়ে তো আর একটা বাড়ি বানানো যায় না, রাস্তাঘাট আর ড্রেনগুলো হয়, না, না। কিন্তু বাড়ি তো আর বানানো যায় না, সেখানে সিমেন্ট রড ইট তো লাগবেই। সুতরাং সেখানে কত প্রফিট আর আসবে কাজ কারবার করে, এটা স্বাভাবিক ব্যাপার। সেই হিসাবে তো কি বলবো বলুন, বিয়ের সময় অন আছে, চাকরি না করা এখানে ভুল হয়েছে, এটা আমার মত, পরিষ্কার কথা। বিয়ের জন্য অবশ্যই চেষ্টা করতে চাকরির পারে। জন্য অনেক পরীক্ষা দিয়েছে, এবার চাকরি পাইনি আমি, তাহলে বেঁচে যেতাম। না, পরীক্ষা দিয়েছে মানে তো সরকারি পরীক্ষা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা সরকারি পরীক্ষা যখন দিয়েছে তখন কৌশিক ডিকাশ্যপকে জিজ্ঞেস করে লাভ নেই। এখানে এখানে কলকাতায় নবান্নে গিয়ে জিজ্ঞাসা করুন, আর ওখানে দিল্লিতে গিয়ে জিজ্ঞেস করুন সরকারি লোকেদের, সরকারি চাকরি দিলে পরীক্ষায় পাস করবে কিনা ছেলে, ওটা আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই। এবার আপনার ছেলের ছকটাই প্রাইভেটে বড় চাকরি করার এবং রাজ্যের বাইরে থাকার, সেই স্কোপটাকে তো বেকার নষ্ট হলো আমার মনে হচ্ছে। যাই হোক, এখন যেটা করছে করুক, পরবর্তী ক্ষেত্রে এর সঙ্গে অন্য কিছু ব্যবসা যদি ও করতে পারে ওর লাইনের, সেটা মনে হয় আমার অনেক ভালো হবে। বিয়ের জন্য চেষ্টা করুন, সময় অন আছে, অসুবিধা কিছু নেই। 26 সালের অক্টোবর অবধি তো যথেষ্ট ভালো সময় অন, ঠিক আছে? ধন্যবাদ। মা একা এখানেও কি হ্যাঁ। করবে, ছেলে যাবে কি করে? বিয়ে যখন হয়নি মা ছেলের সাথে যাবে, এটাই তো স্বাভাবিক। কি মুশকিল, যখন বাবা নেই। বাবা থাকলে বরং বাবাকে ছেড়ে যাবো কি করে একটা কথা ওঠে। হ্যাঁ, এবার মা সঙ্গে থাকলে ছেলের বিয়ে হবে না তা তো না, ঠিক আছে বাবা, বৌমাকে দিয়ে তখন নয় আমি একবার আমার বাড়িতেও স্বামীর বাড়িতেও থাকবো, একবার নয় ছেলের বাড়িতেও যাব মাঝে মধ্যে। সিদ্ধান্ত আমাদের অনেক ভুল হয়ে যায় এক এক সময়। না, আমরা সিদ্ধান্ত নিই কিন্তু পরিবেশ পরিস্থিতিকে বিচার না করে নিই। আমরা তো সিদ্ধান্তই নিই, একদম। কিন্তু সিদ্ধান্তটা কি নিচ্ছি সেটা আমার পক্ষে বা আমার সন্তানের পক্ষে উপযোগী হচ্ছে কিনা এটা ভাবি না। একেবারেই। কোনটা করলে ঠিক সেটা আমরা না বুঝে সিদ্ধান্ত নিই যে এইটা ছাড়া উপায় ছিল না। উপায় ছিল না মানে আমি ওটা করব ভেবেছি বলে কোনো উপায় আর খুঁজিনি। মুশকিল হয় আমরা বলি উপায় ছিল না, ভাবলেই উপায় আছে। আমরা ভাবি না, আমরা একটাই ভেবে নিয়েছি এটাই উপায়, আর উপায় নেই, মানে একবজ্ঞা হয়ে যাই আমরা। সেই জন্যই হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি, নমস্কার। আমি নমস্কার। খড়গপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। বলুন, ডেট অফ বার্থ নাম বলুন। বলুন। স্যারকে প্রণাম। হ্যাঁ প্রণাম। ডেট অফ বার্থ বলুন মেয়ের। স্যার 20-3-97। 20-3-97। এবার টুক করে মেয়ের নামটা বলুন। উমা মান্না। উমা মান্না। বেশ, সময় বলুন। 7টা 14, সন্ধে 7টা 14। সন্ধে 7টা 14। বেশ। খড়গপুর। খড়গপুর। বলুন কি বার ছিল? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। হ্যাঁ স্যার। বৃহস্পতিবার ছিল। বেশ, বলুন। কন্যা লগ্ন কর্কট রাশি দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। বেশ, কন্যা লগ্ন, ফ্যান্টাস্টিক। বক্রী অবস্থায় মঙ্গল বসে আছে, বাদবাকি মূল গ্রহরা সকলেই মার্গী অবস্থায় বসে আছে। কি বিয়ে হচ্ছে না নাকি? না স্যার, বিয়ে তো হচ্ছে না স্যার। একটা বিয়ে হয়েও ছিল নিজের পছন্দের, ম্যারেজ। ওই না না, যেটা পছন্দ করেছিল ঋত্বিক রোশন ভেবেছিল, পরে পাশের বাড়ির পেঁচোটাও ওর থেকে ভালো বেরিয়েছিল। একই কেস তো, এই জন্মচকটাই ওরকম। ভেবেছিল ঋত্বিক রোশনের সাথে বিয়ে হচ্ছে আমার,
পরে দেখা গেল পাশের বাড়ির পেঁচোটা ওর থেকে ভালো ছিল। হ্যাঁ স্যার। তাহলে ফুল ফুটলো আর ঝরে গেল, প্রেম। হ্যাঁ ঠিক ভালো। তাই। এই জন্মছকটা সব থেকে যদি খতরনাক কোনো জায়গা থাকে সেটা হচ্ছে ওর বৈবাহিক দাম্পত্য জীবন। কি দেখেছিল? ছেলের খুব ভালো সুন্দর একটা বাইক ছিল, সেই দেখে প্রেমে পড়েছিল নাকি? না, মোটের উপর মানে গভর্নমেন্ট সার্ভিস ছিল, একই ছেলে, ছোট পরিবার। আচ্ছা, তখন তো বেশ শান্ত ভদ্র মনে হয়েছিল, কিন্তু পরে তো মেয়ে অশান্ত হয়ে গেছিল। সেই ভালো। লগ্নে মঙ্গল রাহুর অঙ্গারক দোষ এবং মঙ্গল দোষ, সপ্তমে শনি রবি কেতু শুক্র নিচস্থ বুধ। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তার সঙ্গে বারবার আমি বলি, আগের দিনই দীর্ঘ ডায়লগ মেরে গেছি, কোনো মহিলার জন্মছকে বৃহস্পতিদেব সপ্তমে বা নিচস্থ থাকা মানেই সব থেকে সাবধান অপোজিট সেক্স নিয়ে, মানে পুরুষ মানুষ নিয়ে। এবার বিয়ে তো একজন মহিলাকে একজন পুরুষকেই করতে হবে, সেটা সে নিজে দেখেই করুক আর বাবা মা দেখেই দিক। সেখানে আপনার মেয়ের নিচস্থ বৃহস্পতি, সপ্তমে আর কি কদাকার অবস্থায় বসে আছে শুক্র কেতু, নিচস্থ বুধ শনি রবি, লগ্নে মঙ্গল রাহু। ওরে বাবারে, ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, এক কথায় ভয়ঙ্কর। আর আপনার মেয়ের মোটামুটি রাগ কিরকম? ভালো, খুব ভালো, আমার 3 গুণ। এইটা ভালো বলেছেন, এইটা ভালো বলেছেন। সুতরাং এই জায়গাগুলো তো খুব কঠিন জায়গা। এই জায়গাগুলোকে ছোট অবস্থা থেকে শুধু জ্যোতিষিক মেরামত না, অ্যাকচুয়ালি ওকে লাইফস্টাইল চেঞ্জ করাতে হবে, যাতে ওর মন শরীর সবের পরিবর্তন যাতে হয়। তারপরে বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করানো, যাতে ও সুস্থভাবে সংসারটা করতে পারে। স্যার একটু এখন চেঞ্জ এসছে, যেমন ননভেজ ছেড়েছে। ননভেজ তো ছেড়েছে বলে তো ওর ইরিটেশন কমে গেছে? ননভেজ ছেড়েছে, ভেরি গুড, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু শুধু ননভেজ ছাড়া না, এখানে লাইফস্টাইলের পুরো পরিবর্তন দরকার। শুধু জ্যোতিষশাস্ত্রের রেমেডি দিয়ে, ডাক্তারের বড়ি দিয়ে কিচ্ছু হবে না। আমি জ্যোতিষশাস্ত্রী হয়ে বলছি। কোনো ডাক্তার হয়তো এত চিৎকার করে বলবে না, তার কারণ তারা ভাবে তারা সব পারে। আমি জ্যোতিষশাস্ত্রী, আমি কৌশিক ডিকাশ্যপ মনে করি জ্যোতিষশাস্ত্র দিয়ে সব হয় না, জ্যোতিষশাস্ত্রের রেমেডি দিয়ে সব হয় না, সেরকম ডাক্তারের ওষুধ দিয়েও সব হয় না। অরিজিনাল ডাক্তাররা সেটা স্বীকার করেন, সঙ্গে পথ্যটাকেও নিতে হয়। জ্যোতিষশাস্ত্রেও তাই, জীবনে চলার পদ্ধতিটাকেও গ্রহণ করতে হয় রেমেডির সাথে সাথে, তাহলে রেমেডি অ্যাকশন করবে। কারণ রেমেডি কপালের হয় না, রেমেডি মানুষটার হয়। লগ্নস্থ মঙ্গল রাহু শনি রবি পিতৃদোষ হয়ে বসে আছে, মানে বিধিকিচ্ছিরি কাণ্ড। এবার এইগুলোকে খালি প্রতিকার করলেই হবে না, সঙ্গে ওর লাইফস্টাইলের পরিবর্তন দরকার। কি কি, শুধু খাদ্য খাবার না, আমিষ ছেড়েছে, ভেরি গুড, সঙ্গে লাইফস্টাইলটাকে ও কী করবে, ওর ভাবনা কীরকম হবে, চিন্তন কীরকম হবে, চিন্তা না চিন্তন, সেগুলো ওকে শেখানোর দরকার ছিল ছোট বয়স থেকে। ম্যাম, ঘটনা ঘটে যাওয়ার পর ডাক্তার দেখালে এই হয়। যাই হোক, এগুলোকে আগে ঠিকঠাক করার চেষ্টা করুন, তারপরে সামনের বছর জুন মাস থেকে ফার্দার ম্যারেজের জন্য চেষ্টা করবেন। জটক জন্মছক না মিলিয়ে দয়া করে বিবাহ দেবেন না। আর তার আগে অঙ্গারক দোষ মঙ্গল দোষ এইসব পিতৃদোষ ফোষ যা আছে, যতটা পারা যায় ওম শান্তি করা, সেটার চেষ্টা করবেন। একদম। আজকে হাতে সময় নেই, আগামীকাল অবশ্যই শেওড়াফুলি চেম্বার রয়েছে দাদার, একদম দেখা হবে। আসানসোলে জন্য বুকিং অন, ওটা আসানসোলের জন্য আপাতত বুকিং অন হয়ে আছে। আর শুক্রবার থেকে দুর্গাপুর বর্ধমানও চালু হয়ে যাবে, মানে 6 আসানসোল, 12 দুর্গাপুর, 13 কিন্তু বর্ধমান। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।